যেসব ওয়াইজ এবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এটা সব বক্তা আলেমদের জন্য সৌভাগ্যের বিষয়। বাংলাদেশের মানুষ এখন ওয়াইজদেরকে শুধু ওয়াজের ময়দানে বা মসজিদের ইমামতিতে অথবা মাদ্রাসার শিক্ষকতাই দেখতে চায় না, বরং জাতির নেতৃত্বের পর্যায়েও এদেশের ওয়াইজ আলেম বক্তাদেরকে এদেশের মানুষ দেখতে চায়। তার প্রমাণ হলো এবার অনেক আলেমকে মানুষ ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছে। বিশেষ করে যারা জনপ্রিয় ওয়াইজিন, তাদের যথেষ্ট পরিমাণে দায়িত্ব রয়েছে সতর্ক সাবধানতার সাথে জাতীয় সংসদে বক্তব্য দেওয়া, এবং যে এলাকার জনগণ তাদেরকে ভোট দিয়েছে সে এলাকার জনগণের যাবতীয় চাহিদা মেটানো, তাদের সুখে দুঃখে পাশে থাকা, বিপদ মুসিবতে পাশে থাকা, একেবারেই জনগণের সাথে মিশে যাওয়া। কোনো জাতীয় সংসদ সদস্য তিনি যদি আলেম হন অথবা বক্তা হন, মাঠে ময়দানে কথা বলার ক্ষেত্রে তাকে আগের থেকে আরো বেশি সাবধান হওয়া জরুরি। দেখবেন এবার আলেম বক্তা দাঁড়িয়ে জাতীয় সংসদে যাওয়ার কারণে কিছু সংখ্যক ইসলামকে পছন্দ করে না, আলেমদেরকে পছন্দ করে না, অথবা আলেমদেরকে পছন্দ করলেও আলেমদের নেতৃত্ব পছন্দ করে না। আলেমরা জাতীয় নেতা হোক এটা চায় না, জাতীয় সংসদ সদস্য হোক এটা চায় না। তারা মারাত্মক রকম নেগেটিভ প্রতিক্রিয়া দিয়েছে। কেউ বলেছে জাতীয় সংসদ মাদ্রাসা হয়ে গেছে, কেউ বলেছে জাতীয় সংসদ মসজিদে পরিণত হয়েছে, দাড়ি টুপিওয়ালাদের এক মাজমায় পরিণত হয়েছে, ইত্যাদি ইত্যাদি তিরস্কারমূলক মন্তব্য তারা করেছে। সাম্প্রতিক সময় একজন জনপ্রিয় ওয়াইজের একটি বক্তব্যকে কেন্দ্র করে একজন মহিলা জাতীয় সংসদ সদস্য তীব্র ভাষায় জাতীয় সংসদে ওই সম্মানিত আলেমের বিচার দাবি করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। অথচ ওই সম্মানিত আলেমের বক্তব্যটি ছিল পুরোপুরি এডিট করা। ষড়যন্ত্রকারীরা যারা এই আলেমকে পদে পদে অপমান করতে চান, তারা দীর্ঘদিন থেকে এই বক্তা মহোদয়ের পিছনে লাগাচ্ছেন। অতি অল্প বয়সে যেহেতু এই বক্তা জনপ্রিয় হয়েছেন এবং জাতীয় পর্যায়ে একটা জাগরণ সৃষ্টি করেছেন, এবং বাংলাদেশের সবচাইতে বৃহত্তর ইসলামী সংগঠনটি তাকে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন, এবং তিনি ময়দানে খুবই নেগেটিভ পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করে, ষড়যন্ত্র মোকাবেলা করে, এবং তার প্রতিপক্ষ যারা খুবই দক্ষ রাজনীতিবিদ ছিল তাদেরকে পরাজিত করে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীরা তার প্রতি আরো বেশি ক্ষুব্ধ হয়েছে। দীর্ঘদিন থেকেই তার কিছু বক্তব্যকে এডিট করে, বিকৃত অর্থ প্রকাশ করে, খণ্ডিত বক্তব্য প্রকাশ করে তাকে জনমনে অসম্মান করা, জনগণের মধ্যে অগ্রাহ্য করা এবং ওয়াজের ময়দান থেকে তাকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি গ্রুপ। তার এখন সবচাইতে বেশি সতর্ক হওয়া প্রয়োজন। ওই বক্তব্যটি এডিট করা, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও যারা বিজ্ঞজন, যারা আলেম ফরহেজগার, যারা ফকি পর্যায়ের আলেম, যারা গবেষক, যারা বক্তা তৈরি করেন, তাদের অনেকেরই মন্তব্য হলো সেখানে দুর্নীতিবাজ যারা, তাদের কথা বলতে গিয়ে ওই বক্তা মহোদয় যেভাবে উপস্থাপনা করেছেন এবং তাদের বোর্ডের গঠনটা যেভাবে এনেছেন, তিনি যে আসনে আছেন সেই আসনে থাকা অবস্থায়, এবং এত জনপ্রিয় একজন ওয়াইজ, এবং তিনি এখন জাতীয় সংসদ সদস্য হওয়ার কারণে এতটা খোলামেলা এবং এতটা রসাত্মবোধক শব্দ প্রয়োগ করা তার উচিত নয়। তিনি ভুঁড়ির উপরে উকুন মারা যাবে, বা বড় বড় ভুঁড়ি, তাদের পেট থেকে রড বের হবে, সিমেন্ট বের হবে, ব্রিজ বের হবে, এসব কথা তিনি মজা করে বলেছেন এবং এসব রূপক অর্থে ব্যবহার করেছেন। যে যারা দুর্নীতি করে, যারা দেশের সম্পদ চুরি করে,
যদিও তিনি ভালো বুঝানোর জন্য দেশের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু উপস্থাপনাটা তার এরকম হওয়ার কারণে যারা তাকে পছন্দ করে না তারা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে এবং এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা বক্তব্যটা এডিট করেছে। মনে রাখবেন, আল্লাহর কাছে আপনাকে কঠিন জবাব দিতে হবে। যিনি এই বক্তব্য এডিট করে প্রচার করেছেন এবং এই বক্তব্য ভুলভাবে উপস্থাপনা করার কারণে মাওলানা সাহেবকে যত মানুষ গালিগালাজ করেছে, যত মানুষ অসম্মান করেছে, যত মানুষ এ ব্যাপারে ভুল মেসেজ পেয়েছে, যেই ব্যক্তি তার বক্তব্যটা এডিট করে কাট করে এটাকে ভাইরাল করেছেন, বিভিন্ন জায়গায় প্রচার করেছেন এবং এই বক্তব্যের সত্য মিথ্যা যাচাই না করে যারা তাকে গালিগালাজ করেছেন, ট্রল করেছেন, অসম্মান করেছেন, তাদের সকলকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এ দুনিয়ায় শেষ নয়, এই পৃথিবীর সংসদেই কিন্তু আসল জায়গা নয়। আল্লাহ পাক কিন্তু সব কিছু পর্যবেক্ষণ করেন এবং আল্লাহ পাক সব কিছুর হিসাব নেবেন। যারা এই বক্তব্যটি বিকৃত করেছেন তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং যেই মহিলা সংসদ সদস্য এটাকে নিজের উপর টেনে নিয়ে মাওলানা আমির হামজা সাহেবকে অসম্মান করে বক্তব্য দিয়ে তার বিচার দাবি করেছেন, তিনিও কিন্তু এখন দুঃখ প্রকাশ করা উচিত। আর এসব বিষয়ে যখন জনপ্রিয় কোনো বক্তার ব্যাপারে ময়দানে কোনো বক্তব্য ভাইরাল হবে যেটা নেগেটিভ, সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এ ব্যাপারে সঠিক বক্তব্যটা দেওয়া উচিত। তিনি এটার একটা বিশ্লেষণমূলক বার্তা দেওয়া উচিত। কারণ মেইন স্ট্রিম মিডিয়া থেকেও এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী। সোশ্যাল মিডিয়ায় যখন কোনো বিষয় ভাইরাল হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের কাছে কিন্তু এটা পৌঁছে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সুতরাং ওই বক্তা সাহেব বা সংশ্লিষ্ট ব্যক্তি তিনি এটার প্রতিবাদ করা এবং সত্যিকারে বক্তব্য মানুষকে জানতে দেওয়া এবং এটার বিশ্লেষণমূলক আরেকটা রিভিউ তার দেওয়া জরুরি। তিনি যদি এটা না দেন তাহলে দিনের কারণে, সাংগঠনিক কারণে, আদর্শিক কারণে যারা তাকে ভালোবাসেন তারা কষ্ট পান এবং তারা কোন সূত্র ধরে জিনিসগুলো প্রতিবাদ করবেন। তারপরেও বহু আলেম ওলামা তাকে যেহেতু আল্লাহর জন্য ভালোবাসেন, তাই ওইসব আলেমরা, ওইসব বক্তারা নিজের জায়গা থেকে সত্যভাবে ব্যাখ্যা করেছেন এবং বক্তাকে তারা এইসব মিথ্যা অভিযোগ থেকে মুক্ত রেখে তার মর্যাদা, তার সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন আল্লাহর জন্য, কোনো দলীয় স্বার্থ নয়, কোনো অন্যায়কে সমর্থন করার জন্য নয়। দেখুন, অন্যায়কে যেমন সমর্থন করা যাবে না, তেমনি কোনো নিরপরাধ ব্যক্তির নামে অন্যায় অভিযোগ দেওয়াও যাবে না। এই ক্ষেত্রে ওই মহিলা সংসদ সদস্য সংক্ষুব্ধ হয়ে সংসদে যেটা বলেছেন, এটা ওই মাওলানা সাহেবের উপর, ওই বক্তা সংসদ সদস্যের উপর তিনি অপবাদ দিয়েছেন। কারণ তিনি যদিও ওই মহিলা সংসদ সদস্যদেরকে রেফারেন্স হিসেবে দিয়েছেন, কিন্তু তিনি তাদের মর্যাদাই প্রকারান্তরে বৃদ্ধি করেছেন। কিন্তু কথাটা যেটা এরপরে তিনি বলেছেন যে পুরুষ সংসদ সদস্যদের বিষয়ে, যারা দুর্নীতি করে, যারা দেশের সম্পদ চুরি করে, তাদের ভুলির বিষয়ে, কিন্তু এডিটকারী এটাকে এমনভাবে প্রচার করেছে যেন মাওলানা সাহেব ওই মহিলা সংসদ সদস্যদের ভুলির কথা বলেছেন বা তাদের অসম্মান হয়, তাদেরকে মিথ্যাভাবে, অভদ্রভাবে, অশালীনভাবে উপস্থাপনা করেছেন। বিষয়টা আসলে এমন ছিল না। সুতরাং আমরা বক্তা মহোদয়কে আমরা তার ভাই হিসেবে অনুরোধ করব, তিনি অবশ্যই যে কোনো উদাহরণ সেট করার সময় খুবই উঁচু মানের উদাহরণ তিনি সেট করবেন। এ বিষয়ে আমি হযরতুল আল্লাম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহের বক্তব্যগুলো ফলো করার জন্য পরামর্শ দিব। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাই, দেখেন, কয়েকবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যতকাল তিনি জাতীয় সংসদের সম্মানিত সদস্য ছিলেন ততকাল তিনি মাঠে ময়দানে ওয়াজ করেছেন। মাঠের ওয়াজগুলোতে কেউ কোনো ত্রুটি বের করে তাকে এইভাবে অসম্মান করতে পারে নাই। হ্যাঁ, তার বিরোধিতা হয়েছে, তাকে অসম্মান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ছিল ভিন্ন ব্যাপার। তার ব্যাপারে এ ধরনের অশ্লীল অভিযোগ তারা আনতে পারে নাই। আদর্শিক ভাবে তারা পরাজিত হয়ে তার ব্যাপারে মিথ্যাচার করেছিল।
ফলে জনগণ তা গ্রহণ করেনি। আবার তিনি জাতীয় সংসদে যখন কথা বলেছেন, তিনি যখন জামাত ইসলামীর 3 জন সংসদ সদস্য ছিল, 3 জনে মিলে একটা গ্রুপ হয়, তিনি ছিলেন গ্রুপ লিডার। পুরো সংসদকে তিনি যেভাবে চ্যালেঞ্জ করেছেন, পুরো সংসদ কেঁপে উঠেছিল, সকল সংসদ সদস্যদের রক্তকণিকা লাফিয়ে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদীমূলক বক্তব্য শুনে জাতীয় সংসদে। আমি বিনীতভাবে আমার সেই সম্মানিত প্রিয় বক্তা আলেম সংসদ সদস্য ভাইদেরকে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহের সেই বক্তৃতা ফলো করার কথা বলবো। যদি কারো সংগ্রহে থাকে মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির সেই প্রতিবাদী বক্তৃতা, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা, মাওলানা ওবায়দুল হক জাতীয় মসজিদের খতিব রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা, তাদের কেউ কেউ যদিও জাতীয় সংসদ সদস্য ছিলেন না, কিন্তু তারা জাতীয়ভাবে এত জোরালো ভূমিকা রেখেছেন এবং জাতির গুরুত্বপূর্ণ সময় তারা এত জোরালো বক্তব্য দিয়েছেন, কেউ কিন্তু তাদের বক্তব্য নিয়ে এ ধরনের ট্রল করার কোনো সুযোগ তাদের বক্তব্যে পায় নাই। অতএব মাত্র তো শুরু। আমরা সম্মানিত সংসদ সদস্যকে বলবো, মাঠে ময়দানেও কথা বলবেন, কিন্তু কারো উদাহরণ টানলে খুব সতর্ক সাবধানে টানবেন। কোন শব্দ বলা যাবে, কোন শব্দ বলা যাবে না, দয়া করে খুব চিন্তা ফিকির করে বক্তব্য দিন। আপনি অপমান হওয়া মানে পুরো আলেম সমাজ অপমান হওয়া, আপনি সফল হওয়া মানে পুরো আলেম সমাজ সফল হওয়া। বিষয়টি মাথায় রাখবেন। ষড়যন্ত্রকারীরা যখন অপপ্রচার করে তখন নির্ধারিত দল আর নির্ধারিত ব্যক্তি দেখে করে না, তারা পুরো আলেম সমাজকে অপমান করতে চায়, পুরো ইসলামপন্থীদেরকে তারা ব্যর্থ করে দিতে চায়। আপনারা দয়া করে তাদেরকে সেই সুযোগ দিবেন না। আল্লাহ আপনাদেরকে যথাযোগ্য মর্যাদার সাথে, দক্ষতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন।